আমি ইফতিখারুন্নিসা শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। আমার এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে খুব ভালো লাগছে, আর ভিতরের পরিবেশটাও সুন্দর ছিল। শিক্ষকরা খুব আন্তরিক ছিল এবং আমার সবগুলো প্রশ্নের কমন এসেছে। আমি সবগুলো প্রশ্নের উত্তরই দিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমার নাম তহেরা আহমেদ সিদ্দিকা। আমি খাজুরিয়া মডেল একাডেমি থেকে এসেছি। কিশোর কণ্ঠের এই বৃত্তিতে আমি অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছি। আমার মনে হয় এখানের পরিবেশটা খুবই সুন্দর। এখানে বৃত্তি অংশগ্রহণ করতে পেরে আমাদের মেধার বিকাশ ঘটবে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? সবগুলো লিখতে পেরেছো? কোন স্কুল থেকে এসেছো? জেরেসা মডেল একাডেমি। তোমার নাম কি? এসেছো? আলম উচ্চ বিদ্যালয়। কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে পরীক্ষার পরিবেশ কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। যা পড়েছো তা কমন এসেছে? জি। সবগুলো দিতে পেরেছো? জি আলহামদুলিল্লাহ। আপনার কি হয়? আমার ছেলে। আপনার কাছে কেমন লাগছে বৃত্তি পরীক্ষা দিতে পেরে? খুব আনন্দ লাগছে। আপনার ছেলে প্রস্তুতি কেমন ছিল বৃত্তি পরীক্ষার জন্য? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। তুমি এসেছো? সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার নাম? সামিউল ইসলাম। সবগুলো কমন পড়েছে? জি সবগুলো দিতে পেরেছো? জি। তোমার অনুভূতি কি আজকে পরীক্ষা সম্পর্কে? অনেক ভালো। আপনার কাছে কেমন লাগছে আপনার ছেলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে যে? খুবই ভালো লাগলো। কেমন প্রস্তুতি নিয়েছিলেন আপনার ছেলের প্রতি? কেমন বৃত্তির জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন? প্রায় তো ওনার এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমি 1 মাস ওনাকে ট্রেনিং দিয়েছি। এখন আপনার অনুভূতি কি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার পর? ইনশাল্লাহ আশা করি আশাবাদী আছি আমরা যে উনি খাইতে পারে। তোমার অনুভূতি কেমন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পেরে কিশোর কণ্ঠের? অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? আপনার উনি কি হয়? জি আমার ছেলে। আপনার ছেলে যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। কারণ হলো এইভাবেই যদি পরীক্ষা অংশগ্রহণ করে তাহলে বাচ্চাদের সাহস বাড়বে এবং পরীক্ষার আগ্রহ বাড়বে এবং পড়ালেখা আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু অনুভূতি প্রয়োজন সব কিছু আশা করি ভালো হবে ইনশাল্লাহ, এবং সাপোর্ট পাওয়া যাবে, আগ্রহ বাড়বে। সবচেয়ে বড় বিষয় হলো আগ্রহ বাড়বে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু সাহস দরকার এইভাবে পরীক্ষা হলে আমি মনে করি আরও ভালো হবে, বাচ্চাদের পড়ালেখা আরও উন্নতি হবে, সাহস মেধা বাড়বে। সেজন্য আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি কিশোর কণ্ঠ ফাউন্ডেশনকে কি বলবেন? হ্যাঁ, আমি অত্যন্ত সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি, যেহেতু কিশোর কণ্ঠর মতো এমন একটা সংস্থা যে একটা সুন্দর আয়োজন করেছে, সেই আয়োজনের জন্য আমি তাদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কোমলমতি শিশুদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সামনে চলার জন্য, সামনে আরও বিল্ড আপ করার জন্য তাদের এই ধরনের উদ্যোগকে আমি অনেক স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। স্কুল থেকে এসেছো? রূপসা আহমেদ উচ্চ বিদ্যালয়। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে আজকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো, কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে। তুমি কেমন কমন পড়েছো? সবগুলো দিতে পেরেছো কিনা? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ভিতরে পরীক্ষার পরিবেশ কেমন ছিল? খুবই ভালো ছিল। থ্যাংক ইউ। মঞ্জুর আমার তোমার নাম? কোন স্কুল থেকে এসেছো? বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবগুলো দিতে পেরেছো কিনা? দিতে পেরেছি। ধন্যবাদ। আসো। তোমার ভিতরে পরিবেশ কেমন ছিল? পরীক্ষার পরিবেশ খুবই সুন্দর ছিল। তুমি কেমন মনে করছো বৃত্তি পাবে কিনা? কেমন মনে করছো? তোমার আশা কেমন? ইনশাআল্লাহ ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। যে আপনি যেখানে আসছেন এই কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায়, আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আসলে জাতি গঠন করার জন্য বৃত্তি পরীক্ষা বা সৃষ্টিশীল শিক্ষার্থীদের নিয়ে কাজটাই হচ্ছে জাতি গঠনের অন্যতম প্রধান কাজ। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে জাতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। আমরা আমাদের স্কুল থেকে 51 জন পরীক্ষা অংশগ্রহণ করেছি। আমরা সবাইকে নিয়ে আসছি, সবাই খুব খুশি। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো পরীক্ষা দিবে। আসলে আজকে এখানে আমি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে যে আসলে বৃত্তি পরীক্ষা থাকলে বা পরীক্ষা থাকলে মানব জীবনে আসলে প্রতিযোগিতা থাকে এবং জীবন সুন্দর হয়। পর্যবেক্ষণের দায়িত্বে এসেছেন আমাদের চাঁদপুর জেলার শিক্ষা অফিসার জনাব রুহুল্লাহ স্যার এবং আমাদের অন্যান্য যে দায়িত্বে ছিলেন সবাই এসেছেন। সবাইকে অনেক ধন্যবাদ এমন একটা সুব্যবস্থা করার জন্য শিক্ষার্থীদের জন্য। আমি আসলে আমার অন্তর থেকে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা সুন্দর সুব্যবস্থা করার জন্য বা বৃত্তি পরীক্ষার আয়োজন করার জন্য। আর যারা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে তারা এখানে সুশৃঙ্খলভাবেই আসলে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে এবং পরীক্ষার্থীরা সানন্দেই উপভোগ করতে পেরেছে। আর আমরা পর্যবেক্ষক হিসাবে এখানে আনন্দিত এবং খুশি।